তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে আপকামিং যে চাকরির পরীক্ষা আছে সেগুলির জন্য জিকে প্রশ্ন উত্তরগুলি পড়বে। তো কিভাবে পড়বে তোমরা আমরা আজকে এই ভিডিওটিতে দেখে নেব। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? এর সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে হিউয়েন সাং কোন দেশ থেকে ভারতে আসেন? ইনি হচ্ছেন চীন থেকে ভারতে আসেন। এবং তার লেখা গ্রন্থটির নাম কি? তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে ফো কুয়ো কিং। এবং ইনি কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট দেখে নেব হচ্ছে ফা হিয়েন। ইনিও হচ্ছে চীন দেশ থেকে ভারতে আসেন এবং তার লেখা গ্রন্থটির নাম কি? তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে ফো কুয়ো কিং। ফাহিনের লেখা গ্রন্থটির নাম হচ্ছে ফো কুয়ো কিং। আর হিউয়েন সাং যে গ্রন্থটি লেখেন, এখানে ভুল হয়ে গেছে, এটা হবে CU কি। হিউয়েন সাং যে গ্রন্থটি লেখেন তার নাম হচ্ছে CU কি। এবং ফা হিয়েনের লেখা যে গ্রন্থটি আছে সেটির নাম হচ্ছে ফো কুয়ো কিং। এবং এই ফা হিয়েন হচ্ছে কার রাজত্বকালে ভারতে আসেন? ইনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। এবং নেক্সট দেখে নেব অলবিরুনি। ইনি হচ্ছেন কোন দেশ থেকে ভারতে আসেন? ইনি হচ্ছেন আরব দেশ থেকে ভারতে আসেন। এবং এর যে লেখা গ্রন্থটি আছে, অলবিরুনির লেখা গ্রন্থটির নাম হচ্ছে তহকক-ই-হিন্দ। এবার নেক্সট দেখে নেব ইবন বতুতা হচ্ছে কোন দেশ থেকে ভারতে আসেন? ইনি হচ্ছেন মরক্কো দেশ থেকে ভারতে আসেন। এবং এই ইবন বতুতার লেখা যে গ্রন্থটি আছে সেটির নাম হচ্ছে কিতাব উল রাহলা। এবং ইবন বতুতা ইনি হচ্ছেন কার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা ইনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। মোহাম্মদ বিন তুগলক। তো বন্ধুরা, তোমরা এটা এভাবে পড়বে যে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। এবার এই যে হিউয়েন সাং আছে, হিউয়েন সাং প্রসঙ্গে আমরা জেনে নেব। হিউয়েন সাং হচ্ছে কোন দেশ থেকে আসেন? চীন দেশ থেকে আসেন। এবং এই হিউয়েন সাংয়ের লেখা যে গ্রন্থটি আছে সেটির নাম হচ্ছে CU কি। এবং ইনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট হচ্ছে ফা হিয়েন। ইনি হচ্ছেন চীন দেশ থেকে ইনিও আসেন। এবং এর যে লেখা গ্রন্থটি আছে, ফা হিয়েনের লেখা গ্রন্থটি হচ্ছে ফো কুয়ো কিং। এবং এই ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট হচ্ছে আলবিরুনি হচ্ছে আরব দেশ থেকে ভারতে আসেন। এবং তার লেখা যে গ্রন্থটি ছিল, তার লেখা গ্রন্থটির নাম ছিল তহকিক-ই-হিন্দ। আর এই আলবিরুনি হচ্ছে সুলতান মাহমুদ। আলবিরুনি কার রাজত্বকালে আসেন? ইনি হচ্ছেন সুলতান মাহমুদের রাজত্বকালে ভারতে আসেন। নেক্সট হচ্ছে ইবন বতুতা। ইনি হচ্ছেন মরক্কো থেকে ভারতে আসেন। তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে কিতাবুল রাহলা। এবং এই ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। তো নেক্সট প্রশ্ন আমরা এবার দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, অলকানন্দ এবং ভাগীরথী মিলনস্থলকে কি বলা হয়? অলকানন্দ এবং ভাগীরথীর যে মিলনস্থল আছে এটিকে বলা হয় দেবপ্রয়াগ। তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে। এ প্রসঙ্গে মনে রাখবে, অলকানন্দ এবং ধৌলিগঙ্গা এর যে মিলনস্থল আছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। এবং অলকানন্দ এবং অলকানন্দ অ্যান্ড নন্দাকিনীর যে মিলনস্থল আছে এটাকে বলা হয় নন্দাপ্রয়াগ। নেক্সট হচ্ছে অলকানন্দ অ্যান্ড মন্দাকিনী এর মিলনস্থলকে বলা হয়, অলকানন্দ এবং মন্দাকিনীর যে মিলনস্থল আছে এটি পরীক্ষায় অনেকবার এসেছিল। এর সঠিক উত্তরটি হবে
প্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এবং অলকানন্দ এবং পিণ্ডার এর যে মিলনস্থল আছে তাকে বলা হয় কর্ণপ্রয়াগ। এবং অলকানন্দ অ্যান্ড ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। তো এটা আরেকবার তোমাদের বলে দিই যে অলকানন্দ অ্যান্ড ধূলিগঙ্গার মিলনস্থলের নাম বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দ এবং মন্দাকিনীর যে মিলনস্থল আছে তার নাম নন্দপ্রয়াগ। অলকানন্দ এবং মন্দাকিনীর যে মিলনস্থল তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এবং অলকানন্দ অ্যান্ড পিণ্ডার যে মিলনস্থলটি আছে সেটি হচ্ছে কর্ণপ্রয়াগ। এবং অলকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। তো বন্ধুরা, আজকে নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। নেক্সট প্রশ্নটি হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এই যে নাগার্জুন সাগর বাঁধ আছে এটি হচ্ছে অপশানে হচ্ছে সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। নেক্সট দেখে নেব এ প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন নদীর তীরে এবং কোথায় অবস্থিত। যেমন হচ্ছে শ্রীশৈলম বাঁধ, এগুলি তোমাদের পরীক্ষায় বারবার এসেছিল এবং আপকামিং পরীক্ষাতেও আসবে এই ধরনের প্রশ্ন। তো শ্রীশৈলম বাঁধ এটি কোন নদীর তীরে অবস্থিত? এটিও হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এবং এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে শিবসমুদ্রম বাঁধ এটি হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। এবং এটি হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট দেখে নেব মেত্তুর বাঁধ এটিও হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। মেত্তুর বাঁধ হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। এবং এই বাঁধটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে সালাল জলপ্রপাত বা সালাল বাঁধ এটি হচ্ছে চেনাব নদীর তীরে অবস্থিত। এটি কোথায়? এটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। নেক্সট দেখে নেব হচ্ছে হীরাকুদ বাঁধ তোমরা সবাই জানো এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। এবং এটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে নিজাম সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে মঞ্জিরা নদীর তীরে অবস্থিত। নিজাম সাগর বাঁধটি হচ্ছে মঞ্জিরা নদীর তীরে অবস্থিত। এবং এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটক রাজ্যে অবস্থিত। সারাবতী বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সারাবতী বাঁধ হচ্ছে সারাবতী নদীর তীরেই অবস্থিত। এবং এটি কোন রাজ্যে? এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে তিলাইয়া বাঁধ এটি পরীক্ষায় তোমাদের বারবার এসেছিল। তিলাইয়া বাঁধ এটি হচ্ছে বরাকর নদীর তীরে অবস্থিত। এবং মাইথন বাঁধ এটিও হচ্ছে বরাকর নদীর তীরে অবস্থিত। তো বন্ধুরা, তোমরা হচ্ছে এভাবে জিকে অ্যানালাইসিস করে পড়তে পারো। একটি প্রশ্ন থেকে আরও কত রকমের প্রশ্ন হতে পারে, এইভাবে তোমরা জিকেগুলি পড়বে। তো এটা আমরা আরেকবার দেখে নিই। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটি হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এবং শ্রীশৈলম বাঁধ এটিও কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শিবসমুদ্রম বাঁধ এটি হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। মেত্তুর বাঁধ এটিও কাবেরী নদীর তীরে অবস্থিত এবং এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এবং সালাল বাঁধ এটি হচ্ছে চেনাব নদীর তীরে অবস্থিত। চেনাব নদী জম্মু কাশ্মীরে। হীরাকুদ বাঁধ মহানদী উড়িষ্যা। নিজাম সাগর বাঁধ হচ্ছে মঞ্জিরা নদী অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটক রাজ্যে। সারাবতী বাঁধ হচ্ছে সারাবতী নদীর তীরে অবস্থিত এবং কর্ণাটক। তিলাইয়া বাঁধ এবং মাইথন বাঁধ এই বাঁধ দুটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বরাকর নদীর তীরে অবস্থিত।